ওয়েলকাম টু কিকিস কিচেন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের রেসিপি হলো চিকেন পিৎজা। আমি আজকে চিকেন পিৎজা বানিয়ে দেখাবো। চিকেন পিৎজার জন্য ফার্স্টে লাগবে পিৎজা বেট, এটা আমি মার্কেট থেকে এনেছি। আর এটা হচ্ছে পিৎজা সস, এটা হচ্ছে চিকেন ছোটো ছোটো করে কেটে ফ্রাই করা হয়েছে। এটা হচ্ছে চিজ, এটা হচ্ছে ক্যাপসিকাম হালকা করে ভেজে নিয়েছি, টমেটো হালকা করে ভেজে নিয়েছি, পেঁয়াজও ভেজে নিয়েছি। পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা আপনারা চাইলে ভাজতে না চাইলেও এমনি ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন। পিৎজা বেডটাকে খুলে নেবো, খুলে আপনাদের দেখাচ্ছি কীরকম দেখতে হয় পিৎজা বেডটা। পিৎজা বেডটা খোলার পর এইরকম দেখতে হয়, দেখতেই পাচ্ছেন। এর ওপরে আমি পিৎজা সসটা লাগিয়ে নেব। পিৎজা সসটাকে ওপরে দিয়ে একটা পিৎজা বেডটার উপর পুরো পিৎজা সসটাকে এমনি করে গোল গোল করে পুরোটা লাগিয়ে নিতে হবে। এর উপর দিয়ে দিতে হবে কিছুটা চিজ, পুরোটা ছড়িয়ে। তারপরে ক্যাপসিকাম দিয়ে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে সাজাতে হবে। এরপর ক্যাপসিকামগুলো সাজিয়ে দেওয়ার পরে এরপর টমেটোগুলো সাজিয়ে দেবো। তারপর পেঁয়াজগুলোকে সাজিয়ে দিতে হবে। এরপর ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলোকে সাজিয়ে দিতে হবে। চিকেনগুলো দেওয়ার পরে কীরকম লাগছে আপনারা দেখে বুঝতে পারছেন। এর উপরে চিজ ভালো করে বেশি করে ছড়িয়ে দিতে হবে, এইভাবে ছড়িয়ে দিতে হবে উপর থেকে। এটাকে আমি এলজির মাইক্রোওভেন বানাবো। মাইক্রোওভেনটাকে 1 মিনিট পর্যন্ত প্রিহিট করে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এর ভিতরে আমি পিৎজাটাকে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিয়েছি। এরপর কনভেন্ট মোডে দিয়ে দেবো আপনার 20 মিনিট পর্যন্ত স্টার্ট করে দেবো। দেখতে পাচ্ছেন পিৎজাটা কীরকম লাগছে ভিতর থেকে। এবার প্রায় 20 মিনিট হয়ে গেছে। এবার আমি পিৎজাটাকে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এবার আমি পিৎজাটাকে বের করে নেবো ওভেন থেকে। চিকেন পিৎজাটা কীরকম দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন। এর উপরে ফার্স্টে আমি দেবো অরিগানো, তারপর দেবো চিলি ফ্লেক্স চারদিকে। আর চিলি ফ্লেক্স দেওয়ার পর কীরকম লাগছে দেখতেই পাচ্ছেন। এরপর আমি কেটে আপনাদের দেখা। এবার আমি চারদিক দিয়ে কেটে নিয়েছি। তুলে আপনাদের দেখাচ্ছি কীরকম দেখতে লাগছে। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, এবং খেতেও খুবই সুস্বাদু। আপনারা ঘরেতে এটা বানিয়ে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংক ইউ।